মোচাটা ভালো করে ছাড়িয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে করে রান্না করতে খুব সুবিধা হয়। কড়াইতে 4-5 চামচ পরিমাণ সর্ষের তেল, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। হাফ চামচ পরিমাণ মেথি আর হাফ চামচ পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিলাম। এরপর 2-3টে পরিমাণ আলু গোট গোট করে কেটে নিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর যেই মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপর নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে। মোচাটা যদি আগে একটু সেদ্ধ করে না হয় তাহলে মোচা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। ভাজাভাজি প্রায় হয়ে এসেছে। এরপর আমি কিছু মশলা দেব। আদা, জিরে আর লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি 2.5 চামচ পরিমাণ দিয়ে দেব। আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও এই মশলার সাথে মোচাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লো হিটে বা একটু ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে একটু ভাজাভাজি করে নিলে যখন দেখবেন একটু মজে আসছে তাহলেই বুঝতে হবে যে আমার মোচার তরকারিটা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু 1 চামচ পরিমাণ চিনি দিচ্ছি, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। আর 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। মোচাতে ঘি আর গরম মশলা দিলে টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায়। বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা খুব ভালো হয়। নিরামিষের দিনে এই মোচার তরকারি দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমি আজকে আরেকটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে পাবদা মাছের কারি। তো পাবদা মাছ কয়েকটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানোর পরে এটাকে একটুখানি সময়ের জন্য রেখে দেব। মাছ তৈরি করার জন্য কিছু মশলা বানিয়ে নেব। প্রায় 5 চামচ পরিমাণ আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর 3 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর কাঁচা পাকা লঙ্কা 5টা দিয়ে দেব। আর একটা টমেটোকে কেটে নিয়েছি স্লাইস করে, সেটাকে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে কিন্তু আমি একবারেই দিয়ে দেব। এই মাছে আমি একটা পিঠ করে তারপর যেই পিঠটা হয়ে যাবে সেটাকে উল্টে দিয়েই আমি মশলাটাকে দিয়ে দেব। এরপর আর মাছটাকে বেশি ভাজবো না। এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ একটু জিরের গুঁড়ো দিচ্ছি। তারপর যেই মশলাটা বেটেছিলাম ওটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জল দিয়ে এই মশলাটাকে পুরো আমি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ঝোলটা মাছের মধ্যে ঢুকবে। এইভাবে মাছটা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতে পাবদা মাছের এই সর্ষের ঝোলটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।